হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এই যে এত আয়োজন কিসের জন্য সেটা তো তোমরা বুঝতেই পারছো ব্লগ দেখে। আজকে হলো আমার মেয়ের আড়াই ভাত, তো সেই জন্য আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পেলে যে মেয়েকে সাজানো হচ্ছে, মানে হাতের মধ্যে বালা, পায়ে তোড়া এইসব পরানো হচ্ছে। আর তোমাদেরকে আমার পাটা দেখালাম। এর আগের দিন যখন ওর অন্নপ্রাশন ছিল তখন আমাদের রাত্রের অনেক ডিজে টিজে ভাড়া করা হয়েছিল, তো সেখানে অনেক নাচানাচি করে আমার পায়ের নখটা একেবারে উঠে গেছে, সেই জন্য পায়ে ব্যান্ডেজ করা। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে কিন্তু খাওয়ানো হচ্ছে। এর আগে যখন অন্নপ্রাশনে খাওয়ালো তখনও কিন্তু আমার মেয়ে কান্নাকাটি করছিল, আর এখনও দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু কান্নাকাটিই করে যাচ্ছে। আর এই যে আমি ওকে সামলাচ্ছি। আর তোমরা যারা আমার ইউটিউবে যারা আমাকে সাপোর্ট করো, আমার সাবস্ক্রাইবার, তারা তো যারা মা তারা তো জানবেই যে মেয়েকে রেডি করতে করতে মায়ের কিন্তু আর রেডি হওয়ার সময় থাকে না, সেই জন্য কিন্তু আমাকে তোমরা এরকম বেশি দেখছো। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার বাবা কিন্তু ওকে আশীর্বাদ করতে চলে এসছে। আর ওর পায়ে যেই চুমুটা খাচ্ছে অমনি কিন্তু আমার মেয়ে খুব অ্যাটিটিউড দেখাচ্ছে, যে খুব অ্যাটিটিউড দেখাচ্ছে, যে বুঝতে পারছো তো আমি কি বোঝাতে চাইলাম। তো যাই হোক, তারপর কিন্তু বাবা ওকে ভালো করে আশীর্বাদ করে চলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদু, আমার জামাইবাবু, এরা সবাই মিলে আশীর্বাদ করছে। তো এক এক করে সবাই মিলে আশীর্বাদ ওকে করবে। তো এটা ছিল আড়াই দিনের মাথায়, মানে ওর অন্নপ্রাশন আড়াই দিনের মাথায়। আর এই যে দেখতে পেলে আমার দিদা আশীর্বাদ করলো, এবার ঠাম্মা আশীর্বাদ করছে। আর আমার বাবা পাশ থেকে বলছে দেখো সবাই মিলে ওকে টাকা দেওয়া হচ্ছে, ও কিন্তু টাকাগুলো সব হাতের মুঠোই করে নিয়ে নিচ্ছে। আর সেই রকমভাবেই মানে সবাই ওকে টাকা দিচ্ছে। আর ওই যে দেখো এক এক করে কিন্তু সব টাকাগুলো নিচ্ছে, আর ওই যে টাকা নিচ্ছে আর ফেলে দিচ্ছে। তো এই যে দেখো, তারপরে দিদিভাইও আশীর্বাদ করে দিল। আর এবার কিন্তু দিচ্ছে আমার একটা পিসি শাশুড়ি ওকে আশীর্বাদ করে। আর পিছনে দেখতে পাচ্ছ আমার মাসি শাশুড়ি বসে রয়েছে। তো ওকে দেখতেই পেলে সবাই মিলে আশীর্বাদ করলো। আর এবার চলে আসলো কিন্তু ওর বাবা ওকে আশীর্বাদ করতে। আর দেখছো প্রথমে কিন্তু ওর বাবা কিন্তু ওর কাছ থেকে পয়সাগুলো চাইছিল। তারপর তোমরা দেখতেই পেলে যে ওর বাবাও কিন্তু ওকে 20 টাকা দিল। কেন বলো তো? বললো আশীর্বাদ করা নিয়ে কথা, আর ও তো এখন কিছু কিনে খেতে পারবে না, ওর মাই পয়সাটা নিয়ে নেবে, ওই জন্য ওকে কম করে পয়সা দিল, জানো তো। তারপরে দেখো পাড়ার অনেককেই বলা হয়েছিল ওকে আশীর্বাদ করতে আসার জন্য। সেরকম বড় করে একটা অনুষ্ঠান করা হয়নি, মানে আমি মানা করেছিলাম করতে, কারণ এরপর আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেই কারণে। তো তারপর দেখো আড়াই ভাতটা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে, মানে এটা আমার শ্বশুরবাড়িতে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখন একটা অনুষ্ঠান চলছে, একটা পুজো চলছে যেটাকে বলে সূর্য পুজো। আর এই পুজোটা সম্ভবত হয় তোমার সরস্বতী পুজোর সময়। তো এই যে দেখো পুজো চলছে, আর এখানে কিন্তু আরতি নিয়ে চলে এসেছে, আরতি দিয়ে দিল দিদিভাই সবাইকে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট মেয়ে। তো সবাই মিলে এখানে কিন্তু পুজো করছে, আর সবাই মিলে অনেক আনন্দ করছে। এটা কিন্তু আড়াই ভাতে পরে আমি বাড়ি চলে এসেছিলাম পুজো ছিল বলে। তো সবাই দেখো পুজোতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এখানে কিন্তু আমিও পুজোতে ছিলাম প্রথমের দিকে, কিন্তু তারপরে আমি কোনো প্রবলেমের জন্য আমি থাকতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার মাসিরাও চলে যাবে আজকে। তো দেখো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। মাসিরাও আজকে পুজোর দিনে চলে গেল, কারণ আবার আমার মাসির ছেলেটার পরীক্ষা হয়েছে। আর এই তোমাদেরকে বলে রাখি, এই সূর্য পুজোটা কিন্তু আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে, কারণ আমার হাজব্যান্ডের একটা মানসিক ছিল অনেক ছোটোবেলাকার, সেই জন্য ওকে দেখতে পাচ্ছ তোমরা ধুতি পরা অবস্থায়। আর ওই যে দেখো আমার মেয়েকে আবার পাড়ার অনেকেই এসেছিলো, ওরা নিচ্ছিল। তো আমার মেয়ে কারোর কাছেই যেতে চাইছিল না প্রথম। তারপরে দেখো ওর বাবা শঙ্খ বাজাচ্ছিল, আর এখানে বেশ ভালো করে পুজো টুজো হয়েছে। তো দিদিভাইও রয়েছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ জামাইবাবু বসে রয়েছে। তো এই পুজোটা মানে আগের দিন রাত্রের থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা অবধি এই পুজোটা কিন্তু হয়েছে, মানে সূর্য ওঠা সূর্য দেখা এই সমস্ত কিছু। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান জল দিয়ে দিচ্ছে সবাইকে।
কই তুমি কান্না করে চোখ বন্ধ করে মনি না শুনি, থামা, এটা শুনি, এটা মনি না। দেখিনি সাড়ে 11টা বেজে গেছে, 11:30 বাজে। তুলে ব্যাগে নিয়ে নে সোনু, গামছাটা তুলে ব্যাগে নিয়ে নে, গামছাটা তুলে ব্যাগে নিয়ে নে, গামছাটা তুলে ব্যাগে নিয়ে নে। বাই বাই। এই দেখ এইদিকে, এইদিকে মাসি তো বাই বাই করে দাও। একটু নাচ দেখা, একটু নাচ দেখা, নাচো 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 নাচো। বাই 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 বাই। চলো যাবো না, তুমি চলো যাবো না। চলো আসো আসো। ফোন বাজছে মেশো কি জানি मैं 3 में हूँ, चाबी दे दियो। दादू पागल ना है कोनो। अच्छा मैं 3 में हूँ, 3 में। तो ऑनलाइन 10 बजे 10-11 बजे এবার লেট হয়ে যাবে মাসি। ওকে এই দেখ दादू को दे दियो। गोपाल আসছে आज दे दियो। ঠিক আছে, আবার দেখা হবে 6 মাস পরে, 6 মাস পরে, 6 মাস পরে দেখা হবে মাসি। গামছাটা ভরে নাও কিছুতে, কোথায় বসে যাচ্ছ? সামনে একজন বসো না, সামনে একজন বসো। आई तो वैसा ही मासू। এই দেখো, এটাকে দেখো। এই সন্তু, সন্তু, সন্তু। হ্যাঁ দেখবা, দেখো এটা ব্যাগের মধ্যে ইয়ের মধ্যে পড়ে যায় না ট্রেনে। ओ तीन আমি ওখানে কিনতে না। ঠিক করে হ্যাঁ এটার সাথে হালাম দিয়ে এই দিদি ভাই চল। হ্যাঁ মাসি টাটা। বাই বাই সোনা। এসেছে এসেছে। বাই। বাই দাদা, দাদা বাই। চলো আসছি। আসতে তাহলে আমি দেখতে আনি। আর সবাইকে দিন হবে। বাই। আসি যাও। এখান থেকে 10 মিনিট লাগে আয় আয় চলো। এটার কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে এটার? কি হয়েছে বলো, বলে দাও, বলে দাও। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র
পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমশুচি 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 নম প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণীম সায়ান্নে হররূপাঞ্চ শ্রী সূর্যদেব নমস্তুতে। তো তারপরে তোমরা দেখতে পেলে এখানে কিন্তু অঞ্জলিটা দিয়ে নিল ওরা সবাই মিলে। আর এখানে কিন্তু এখন হোমের ব্যবস্থা করা হচ্ছে। তো হোমযজ্ঞ এখনই শুরু হয়ে যাবে। আর রান্নাবান্নার জন্য আলাদা করে কোনো লোকজন আসেনি, তো অনেক কটাই লোক হয়েছিল। তো যারা পুজো করছে পাড়ার দুটো মানে জেঠিমা বলতে পারো, তো তারাই এসেছিলো, তারাই পুজোটা আয়োজন করেছিল। তো তারাই রান্নাবান্না করবে সমস্ত কিছু। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গুড্ডিকে আজকে এত শান্ত অবস্থায়, তার কারণ মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে জ্বর, ও একদম কাইল হয়ে গেছে। সেজন্য ওখানটায় আমার শাশুড়ি মা নিয়ে গিয়ে ওকে কিন্তু মানে ঠাকুরের মানে আশীর্বাদ নেওয়াচ্ছে। আর ওকে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে যে একটু খেলাধুলো করো, একটু ঘোরাফেরা করো, কিন্তু ওর শরীরে একদম জিরো এনার্জি ছিল, জিরো। যে মেয়ে এত হই হুল্লোড় করে সেই মেয়ে একদম মানে জিরো এনার্জি নিয়ে ঘুরেও বেড়াচ্ছিল না, চুপচাপ বসেছিল। তো তারপর দেখো দিদিভাইকে ওর মা বলল, মানে আমার শাশুড়ি মা বলল যে ওকে কোলে নিয়ে একটু ঘুরে বেড়া। তো তারপরে দেখো এখানটায় কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে আর যজ্ঞ হচ্ছে। আর ওইখানটায় দেখতে পাচ্ছ আমার ঠাম্মা বসে আছে। আর তোমাদেরকে বললাম দুটো পাড়ার কাকিমা বলা হয়েছিল পুজোটার আয়োজন করার জন্য, তো সেই জন্য ওনারা এসছেন, ওনারা পুজোর কাছে আছেন। তো এটা না সম্ভবত আমার যতদূর মনে হয় আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে এটা হচ্ছে মানে যারা নম তাদের পুজো, মানে যারা বাংলাদেশি তাদের পুজো। তো সেই কারণে ওরা মানে আয়োজনটা বেশ ভালো করেই করতে পারে। তো তারপরে দেখো হোমটুম হয়ে গেছে। আর যে টিকাটা দেয় সেটাও টিকা দেওয়া হয়ে গেছে। আর এখানটায় আমার মেয়ে কিন্তু মানে হামাগুড়ি দেওয়া সবে শিখেছে, ওই জন্য হামাগুড়ি দিচ্ছে। আর এখানটায় দিদিভাই ওর সাথে একটু খেলাধুলো করছিল। তো বারবার ও মাটিতে গড়াগড়ি খেয়ে সেই হাতটাই মুখে দিচ্ছিল, ওই জন্য দিদিভাই বারবার ওর হাতের মধ্যে মারছিল ঠিক না, মানে ওর হাতটা বারবার সরিয়ে দিচ্ছিল। আর ও না খুব রেগে যাচ্ছিল। আর এখানটায় তোমাদেরকে একটুখানি দেখালাম, ওই যে দেখতে পাচ্ছ একজন বস্তা তুললো, সেটার কারণ হলো এখানটায় সরস্বতী পুজো চলছিল। তো ওরা সবাই মিলে একটা মানে খিচুড়ি ভোগের আয়োজন করেছে। তো সবারই বাড়ি ওরা এরকমভাবে চাঁদা তুলে বেড়াচ্ছে আর কি। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় কিন্তু এবার মানে ঠাকুরমশাই যতটুকু পুজো করার ছিল ততটুকু ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। এবার কিন্তু এই পুজোটা মানে সন্ধ্যা আরতিটা সেটা কিন্তু নিজেদেরকেই করে নিতে হবে। তো এইখানটায় দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছে আরতিটা করার জন্য। আর তোমরাও দেখো, সাথে সাথে আমিও দেখছি, কারণ এটাও আমার প্রথমবার আমার দেখাই প্রথম লাইফে ফার্স্ট টাইম যে সূর্য পুজো কী হয়। সূর্য পুজোর নামটাও আমি জানতাম না প্রথম। তো এই যে দেখো এবার ওরা এরকমভাবে আরতি করবে, আবার সামনে এগিয়ে যাবে, আবার পিছিয়ে যাবে, এইরকমভাবে ওরা আরতিটা করবে। তো দেখো এবার ওরা কিন্তু গোল গোল পাক ঘুরবে, গোল গোল ঘোরার পর তারপরে এসে আবার ওরা সেই জায়গায় সেম জায়গায় দাঁড়িয়ে আগে পিছিয়ে এরকমভাবে কিছু একটা করবে গোল গোল পাক ঘুরে নিয়ে। এই যে দেখো প্রথমে গোল গোল পাকটা রাউন্ডটা শেষ হবে তারপরে। আর এখানে দেখো আমি আমার মেয়ে বসে রয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছিল তখন, সেই জন্য ওর মাথায় টুপি দিয়ে দেওয়া হয়েছিল। তো আমি আমার মেয়েকে নিয়ে বসে রয়েছি। আর এই যে দেখো ওদের কিন্তু গোল গোল পাক ঘোরাটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আগে পিছে করে ওরা সন্ধ্যা পুজোটা করে নিচ্ছে। তো চলো আর বেশি আমি ভিডিওটা লম্বা করিনি, একসাথে দুটো ভিডিও আমি যোগ করে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।